আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আলা কুল্লি মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি যে বর্তমান যে মাস চলছে আরবি এবং হিজরি সন হিসেবে, সেটা হচ্ছে রবিউল আউয়াল এবং শেষ পর্যায়ে আমরা। তাছাড়া আমরা লক্ষ্য করতে পারি যে কয়েক বছর থেকে আমরা দেখতে পাচ্ছি যে রবিউল আউয়াল এবং ডিসেম্বর এই 2 মাস একই সঙ্গে চলছে, প্রায় পাশাপাশি হয়। এবং এই 2 মাস বিভিন্ন কারণে মুসলমান এবং খ্রিস্টান উভয়ের কাছে গুরুত্বপূর্ণ। মুসলমানদের কাছে রবিউল আউয়াল গুরুত্বপূর্ণ এই কারণে যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই দুনিয়াতে আগমন করেছিলেন। তারপর হজরতের উপর যে ওয়াহি নাজিল হয়েছিল, আমরা জানি যে ওয়াহি 2 ভাবে নাজিল হয়েছে। একটা হচ্ছে সরাসরি ওয়াহি বিল ইয়াকাজা, হজরতের সজাগ থাকা অবস্থায়। একটা হচ্ছে ওয়াহি বিল মানাম, হজরতের নিদ্রার সময় যে কথা ইলকা হতো বা এগুলো ঢালা হতো, যে ওয়াহি, সেটা ওয়াহি বিল মানাম। ওই ওয়াহি বিল মানামটাও শুরু হয়েছিল কিন্তু রবিউল আউয়াল মাসে। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন রবিউল আউয়াল মাসেই, এবং হজরতের সর্বশেষ আপন মওলার সান্নিধ্যে পাড়ি জমিয়েছিলেন ওই রবিউল আউয়াল মাসেই। অতএব কারণে মুসলমানদের নিকট এই মাস অতীব গুরুত্বপূর্ণ। অন্যদিকে খ্রিস্টানদের কাছেও এটা মাস গুরুত্বপূর্ণ, ডিসেম্বর মাস, ইংরেজি মাস ওটা। কারণ তাদের ধারণা মতে হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন ডিসেম্বর মাসে এবং ডিসেম্বরের 25 তারিখ। ওইখানে আবার তাদের ইখতিলাফ আছে। তো এই কারণে মুসলমানদের কাছে রবিউল আউয়াল এবং খ্রিস্টানদের কাছে ডিসেম্বর মাস অতীব গুরুত্বপূর্ণ এবং উভয়টা মাস আজকাল একই সঙ্গে যাচ্ছে। আমি পরবর্তী আলোচনা যাওয়ার আগে আমি ইসলামী শরীয়তের একটা উসুল মেথড আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে ইসলামী শরীয়তে কোনো গুরুত্বপূর্ণ পার্সন অথবা কোনো স্পেশাল টাইম, ওগুলোকে স্মরণ করার জন্য একটা আলাদা দৃষ্টিভঙ্গি আছে। আমরা যদি দেখি কোরআন এবং হাদিসের দিকে তাকাই, তাহলে আমরা ওই দৃষ্টিভঙ্গি উপলব্ধি করতে পারি। যেমন দেখুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক স্বীয় পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার যে ঘটনা, ওটাকে আমাদের জন্য স্মরণীয় করে রাখা হয়েছে ইসলাম ধর্মেও, কিন্তু ওটা হয়েছে আমলের মাধ্যমে। আমাদেরকে হুকুম দেওয়া হয়েছে পশু কোরবানি করার জন্য। তো ওই আমলের দ্বারা আমরা ওই পূর্ববর্তী ঘটনাটাকে আমরা স্মরণ করি। এমনভাবে এই হজ্জের মৌসুমে হজ্জে জামারা করা এবং মাকামে ইব্রাহিম, এগুলি কিন্তু এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কিছু কর্মের স্মরণীয় হিসেবে, একটা স্মারক হিসেবে এগুলি করা হচ্ছে, শরীয়তে নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক তেমনি সাই বাইনা সাফা ওয়াল মারওয়া, ওইটা তো হযরত হাজারা, যিনি ইসমাঈল আলাইহিস সালামকে পান করানোর পানির অন্বেষণে তিনি সাফা এবং মারওয়ার মধ্যখানে সাই করেছিলেন। তো ওই সাইটা আমাদের জন্য আমল হিসেবে তাকে স্মরণ করার একটা ব্যবস্থা করা হয়েছে, ওই কোরবানিটাকে, স্যাক্রিফাইস যেটাকে বলা যায়। তো তাছাড়া আমরা আরও যদি থাকাই, তো যদি মুসা আলাইহিস সালামের ঘটনা দেখি, যে তিনি যখন ফেরাউনের এই নির্যাতন থেকে তিনি এবং তার কওম নির্যাতন পেয়েছিল, যে সমুদ্র পাড়ি দেওয়ার মাধ্যমে, ওইটাকেও কিন্তু ইসলাম ধর্মে স্মরণীয় করে রাখা হয়েছে, তাও কিন্তু আমলের মাধ্যমে। রাসূলুল্লাহ আমাদেরকে ইয়মে আশুরার দিবসে রোজা রাখার কথা বলেছেন। কিন্তু এখানেও আরেকটা আমরা খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করতে পারি যে আশুরার দিন কিন্তু ইহুদিরাও রোজা রাখতো, এবং রাসূলুল্লাহ বলেছেন যে তোমরা ইহুদিদের থেকে ডিফারেন্সিয়েট, একটা তফাৎ তোমরা রাখবে। মুসনাদে আহমদের হাদিসে এসেছে সুমু ইয়াউম আশুরা, তোমরা আশুরার দিনে রোজা রাখো, কিন্তু খালিফুল ইহুদিদের সঙ্গে তোমাদের যেন সমান না থাকে, ডিফারেন্ট থাকে। সেই ডিফারেন্টটা কীভাবে হবে রাসূলুল্লাহ বলে দিয়েছেন, সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান, তোমরা ওই দিনের আগে একদিন, অর্থাৎ 9 তারিখে কিংবা 11 তারিখে আরেকটা রোজা রেখে দিও। তো এইসব এক্সাম্পলস, এইসব দৃষ্টান্ত থেকে আমরা বুঝতে পারি ইসলামী শরীয়তে কোনো কিছুকে এবং কোনো কাউকে রিমেম্বার বা স্মরণ করার জন্য আলাদা দৃষ্টিভঙ্গি, এবং তা হচ্ছে আমলের মাধ্যমে, অ্যাকশন, আমলের মাধ্যমে। শুধু আনুষ্ঠানিকতা, স্রেফ আনুষ্ঠানিকতা আসলে কখনো
ওই মানুষকে কোনো কিছুর দিকে স্মরণ করিয়ে দিলেও ওটা আবার আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ তাআলা থেকে মানুষকে দূরে সরিয়ে দেয়। আর ইসলাম সবসময়ই, ইসলামের দৃষ্টিভঙ্গি থাকে যে আপনি যাই করুন সঙ্গে সঙ্গে যেন আল্লাহর সাথে আপনার সম্পর্কটা অটুট থাকে এবং আপনার যেন নৈকট্য আর বাড়ে। এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা থাকাই তাহলে আরও দেখতে পারি ওই যে ঈদের দিন ইসলাম শরীয়তে 2 ঈদ দেওয়া হয়েছে তো খুশির জন্য, কিন্তু এই ঈদের সঙ্গেও নামাজকে জড়িয়ে দেওয়া হয়েছে। নামাজ দেওয়া হয়েছে কেন? মানুষ যেন ঈদের খুশিতে এবং আনন্দে যেন রব্বে কারিমকে যেন ভুলে না যায়, সেই দৃষ্টিকোণ থেকেই প্রত্যেক ঈদে 2 রাকাত নামাজেরও হুকুম রয়েছে। তো এইসব দৃষ্টিভঙ্গিকে সামনে রেখেই আমরা দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিন, যেদিন তিনি জন্মগ্রহণ করেছিলেন সোমবার ছিল, ওই দিনে রাসূল কী করতেন? হাদিসে এসেছে যে খান রাসূলুল্লাহ ইয়াসুম ইয়াউমাল ইসনাইন, রাসূল প্রত্যেক সোমবার রোজা রাখতেন। তো সহিহ মুসলিমে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে এসেছে যে সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন, রাসূলুল্লাহকে এই সোমবার রোজা রাখার ব্যাপারে প্রশ্ন করা হলো। রাসূলুল্লাহ উত্তর দিলেন যে যাকা ইয়াউমুন উলিদতু ফিহি ওয়া ইয়াউমুন বুইসতু ফিহি আও ক্বালা উনজিলা আলাইয়া ফিহি, যে ওই দিনে আসলে আমার জন্ম হয়েছিল এই দুনিয়াতে এবং এই দিনই আমার উপর ওহী নাযিল হওয়ার যে ধারা তার সূচনা হয়েছিল, শুরু হয়েছিল। তো রাসূলুল্লাহ তার ওই বিশেষ মুহূর্তগুলোকে স্মরণ করে আল্লাহর শুকরিয়া হিসেবে রোজা রাখতেন। এটাই হচ্ছে ইসলাম শরীয়তের দৃষ্টিভঙ্গি এবং ইসলাম শরীয়তের একটা উসুল বা মেথড। অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুবই শক্তভাবে নিষেধ করেছেন যে তোমরা আমাকে সম্মান করতে গিয়ে এমনভাবে আমার লেভেল এবং আমার স্ট্যাটাসকে এমনভাবে হাই করো না যেভাবে ঈসা আলাইহিস সালামের স্ট্যাটাসকে তার উম্মত নাসারারা, খ্রিস্টানরা হাই করে ফেলেছিল। রাসূলুল্লাহ বলেছেন যে লা তুতরুনি, সহিহ বুখারীর হাদিস, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, নাসারারা যেভাবে ঈসা আলাইহিস সালামকে সম্মান করতে গিয়ে বাড়াবাড়ি করেছে, তোমরা আমার ক্ষেত্রে এরকম করো না। ঈসা আলাইহিস সালামের উম্মতরা কী করেছে? অনেক কিছুই করেছে। তার মধ্যে থেকে একটা বিষয় দেখুন যে আজকাল এই যে ডিসেম্বরের 25 তারিখ তারা ক্রিসমাস ডে পালন করে। এই ক্রিসমাস ডেটা কিন্তু ঈসা আলাইহিস সালামের যুগে ছিল না, ঈসা আলাইহিস সালামের সাহাবায়ে কেরামের যুগে ছিল না। এমনকি আপনি ইতিহাস চর্চা করলে, তালাশ করলে আপনি দেখতে পারবেন 4th শতাব্দীতে হযরত ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের 4th শতাব্দী পরে ওই ক্রিসমাস ডে পালন করা শুরু হয়েছিল। আপনি ইন্টারনেটে সার্চ করুন, উইকিপিডিয়াতে সার্চ করুন বা আরও যেগুলি মাধ্যম আছে তাদের বুকগুলো আছে, আপনি দেখলে পাবেন, আমিও দেখেছি কিন্তু। তো 4th শতাব্দীর পরে ওই কাজটা শুরু হয়েছিল এবং দেখুন এই কাজটা যখন শুরু হয়েছিল তখন কিন্তু খুব ভালো নিয়তে শুরু হয়েছিল যে ওই দিন আমরা ঈসা আলাইহিস সালামকে স্মরণ করব, তার লাইফ স্টোরি, তার জীবন নিয়ে আমরা আলোচনা করব। তো তখনকার সময়ে চার্চে যারা পাদ্রী থাকতো তো তারা ঈসা আলাইহিস সালামের জীবনী নিয়ে আলোচনা করতো, এতটুকুই শেষ। কিন্তু পরে দেখা গেল যে এতে মানুষের আগ্রহ নাই। তো এই মানুষকে এতে আরও জড়ানোর জন্য এবং এটাকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য তারা বিভিন্ন মাধ্যম মানে অ্যাপ্লাই করলো, নাচ গান এগুলি যোগ করলো, আর অনেক কিছু যোগ করলো। এবং আজকাল আমরা দেখতে পাচ্ছি এখানে কী হচ্ছে, জুয়ার বাজার গরম হচ্ছে, শরাবের বাজার গরম হচ্ছে, এগুলোই হচ্ছে। তাহলে মূল কথা হলো কোনো নির্দিষ্ট ঘটনা অথবা নির্দিষ্ট কোনো ব্যক্তিকে স্মরণ করার জন্য আমরা শরীয়তের যে উসুল পাই সেটা হচ্ছে আমলের মাধ্যমে, শুধু আনুষ্ঠানিকতা এবং উদযাপনের মাধ্যমে নয়। অতএব আমরা সবাই চেষ্টা করি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে জন্মগ্রহণ করেছেন, তিনি আবার এই মাসে ইন্তেকালও করেছেন। এই মাসটাকে আমরা এই কাজে ব্যবহার করতে পারি যে আমরা যেন সিরাতে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে পড়াশোনা করতে পারি এবং সিরাতে নববী, সুন্নতে নববীকে আমাদের জীবনে বাস্তবায়নের জন্য আমরা একটা মেহনত শুরু করতে পারি। পরস্পর আমরা এগুলি নিয়ে আলোচনা করি, ফ্যামিলিকে বুঝাই, ভাই বেরাদরকে আমরা বুঝাই এবং এগুলো নিয়ে লেখালেখি করি, আলোচনা করি, যেভাবেই পারি আমরা এই কাজটা শুরু করি। শুধু রবিউল আউয়াল নয়, পুরো বছরের সকল মাসেই আমরা এই কাজটা আমাদের করা আমাদের ইমানি দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এসব কথা বুঝার এবং সিরাত ও সুন্নতে নববীর ওপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।